বহু বছর আগে আরবের এক বিশাল জনপদে শাসন করতেন সুলতান আদিল। নামের মতোই তিনি ছিলেন ন্যায়পরায়ণ এবং দয়ালু। তার রাজ্যে কোনো অভাব ছিল না, প্রজারা তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত। কিন্তু সুলতানের চোখে ঘুম ছিল না, একটি বিশেষ চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তিনি রাজ্যের সব বড় বড় আলিম এবং জ্ঞানীদের ডেকে পাঠালেন। দরবারে হাজির হয়ে তিনি দুটি প্রশ্ন রাখলেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটি, যা মানুষ অবহেলায় হারিয়ে ফেলে? দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ কোনটি, যা চোর চুরি করতে পারে না কিন্তু মানুষ তা দান করতে ভয় পায়? সপ্তাহ পেরিয়ে মাস গেল, কিন্তু কেউ এর সঠিক উত্তর দিতে পারল না। কেউ বলল নামাজ, কেউ বলল হজ, কেউ বলল স্বর্ণ, কিন্তু সুলতানের মন তাতে শান্ত হল না। ঠিক সেই সময় জাইদ নামে এক দরিদ্র যুবক রাজ দরবারে এসে দাঁড়াল। পরনে তার তালি দেওয়া সুতির জোব্বা আর মাথায় সাধারণ একটি পাগড়ি। তার দুনিয়াতে কেউ নেই, সম্বল শুধু একটি বৃদ্ধ উট। সে ধীরস্থির কণ্ঠে বলল, হে সুলতান, আমি আপনার উত্তর খুঁজে আনব, তবে আমাকে মরুভূমির গভীরে যেতে হবে। জাইদ তার উটের সাথে বেরিয়ে পড়ল। মাইলের পর মাইল ধু ধু মরুভূমি, সামনে শুধু একটি বাড়ি, আর চারদিকে আগুনের মতো তাপ। কয়েকদিন পর সে দেখল এক বৃদ্ধ লোক মরুভূমির তপ্ত বালুতে দাঁড়িয়ে একটি ছোট চারাগাছে পানি ঢালছেন। যুবক অবাক হয়ে জিজ্ঞেস করল, চাচা, এই মরুর বুকে যেখানে কালই এই গাছ শুকিয়ে যেতে পারে, সেখানে আপনি কেন এত কষ্ট করছেন? বৃদ্ধ হাসলেন। তিনি বললেন, বাবা, এই গাছ থেকে আমি ফল পাবো না জানি, কিন্তু কোনো একদিন কোনো এক তৃষ্ণার্ত পাখি বা পথিক এখানে বসবে, সেই শান্তিতেই আমার শান্তি। জাইদ তার প্রথম উত্তরটি পেয়ে গেল। এবার জাইদ দ্বিতীয় উত্তরের সন্ধানে জাইদ আবার পথ চলতে লাগল। পথে সে দেখল একদল ডাকাত এক নিঃস্ব কাফেলাকে আক্রমণ করেছে। তারা সব কেড়ে নিয়েছে, কিন্তু কাফেলার এক বৃদ্ধ ব্যক্তি তখনও হাসছেন। জাইদ অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার সব শেষ হয়ে গেল, তবুও আপনি হাসছেন কেন? বৃদ্ধ বুক পকেটে হাত দিয়ে একটি ছোট কাঠের তসবিহ বের করলেন আর বললেন, তারা আমার উট নিয়েছে, আমার সোহনা নিয়েছে, কিন্তু আমার অন্তরের ভেতরে যে সবর আর আল্লাহর ওপর তাওয়াক্কুল আছে, তা তো তারা দেখলই না, নেবে কি করে? এটাই তো আমার আসল শক্তি। জাইদ চমকে উঠল। সে তার দ্বিতীয় উত্তরটিও পেয়ে গেল। রাজ দরবারে প্রত্যাবর্তন দীর্ঘ সফর শেষে ধুলোমাখা পোশাকে জাইদ আবার সুলতানের সামনে দাঁড়ালো। পুরো দরবার নিস্তব্ধ। জাইদ বলতে শুরু করল, হে সুলতান, আপনার প্রথম প্রশ্নের উত্তর হল অন্যের জন্য নিঃস্বার্থভাবে কিছু করা, ইখলাস। মানুষ ইবাদত করে নিজের জান্নাতের জন্য, কিন্তু অন্যের মঙ্গলের জন্য কিছু করা, যা থেকে নিজের কোনো স্বার্থ নেই, সেটিই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যা আমরা প্রায়ই ভুলে যাই। সুলতান মাথা নাড়লেন, তার চোখে পানি। জাইদ দ্বিতীয় উত্তরের জন্য বলতে লাগল, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হল ক্ষমা ও ধৈর্য। এটি এমন এক সম্পদ যা কোনো চোর নিতে পারে না, কিন্তু মানুষ এটি দান করতে ভয় পায়, কারণ তারা মনে করে ক্ষমা করলে তারা ছোট হয়ে যাবে। অথচ ক্ষমা ও ধৈর্যই মানুষকে প্রকৃত রাজা বানায়। উপসংহার পুরো দরবার থমকে গেল। সুলতান আদিল সিংহাসন থেকে নেমে এসে জাইদকে জড়িয়ে ধরলেন। তিনি বুঝতে পারলেন, জ্ঞান কেবল দামি কিতাবে থাকে না, জ্ঞান থাকে শুদ্ধ অন্তরে এবং মরুভূমির কঠিন বাস্তবতায়। সেই থেকে সেই রাজ্যে আর কেউ কাউকে ক্ষমা করতে দ্বিধা করত না, এবং প্রত্যেকে নিঃস্বার্থভাবে একে অপরের উপকারে এগিয়ে আসত। আরবের সেই খেজুর বাগানের বাতাসে আজও যেন সেই নিঃস্ব যুবকের প্রজ্ঞার সুবাস মিশে আছে। সম্মানিত প্রাণের ভাই এবং বোনেরা, এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।